সারাদিন জ্বালানোর পরে সন্ধ্যার দিকে একটু স্বস্তির ঘুম ঘুমাচ্ছে আর আমি তো কম্বলের নিচে পা দিয়ে বসে আছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। 3 দিন পর আজকে একটু রোদের মুখ দেখছিলাম আর এই তো সন্ধ্যার দিকে মা ছেলে কম্বলের নিচে বসে আছি। সকালবেলায় ঠান্ডার চাপে আমি বড় কম্বলটা বের করে ফেলি। কিছুদিন আগে বের করেছিলাম, রাবির আব্বু বলতেছিল ঠান্ডা এখন তেমন নাই, এই কম্বলটা তুলে রাখো। পরে আবার তুলে রেখেছিলাম, পরে আজকে ঠান্ডার চাপে আজকে আবার এটা বের করি। যাই হোক, সন্ধ্যার দিকে তার বাবা ঘরে আসে, প্রায় 7:30-8টার দিকে চলে আসে আজকে। আর আসার পরে সে চিপসের জন্য জিদ করতেছিল, তারপরে তার বাবা এটা নিয়ে এসে তাকে দেয়, কিন্তু সে এটা খাবে না। এখন তার বায়না চিপস মানে চকলেট। আগে চিপস মানে চিপস আনলেই সে চুপে যেত, কিন্তু এখন চিপস মানে তার চকলেট দিতে হবে। তো কোনোভাবেই তাকে চিপস দিয়ে চুপাইতে পারতেছিলাম না। ফাইনালি আমি খাওয়া শুরু করি এক পর্যায়ে। আর এই তো এইদিকে আটা শেষ হয়ে গেছিলো, আটা নিয়ে আসছে। দুপুরে একটু মুরগির মাংস রান্না করেছিলাম, বাড়ি থেকে নিয়ে আসা মুরগি। আর বাড়ির মুরগিটা খেতে বেশ মজা ছিল, যেহেতু মুরগির ওজনটা ছিল প্রায় 5 কেজির কাছাকাছি। তো এই তো এখানে নান রুটি বানাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম। পরে দেখলাম ঘি, গুঁড়ো দুধ কোনোটাই ছিল না। তো ভাবলাম পরোটা বানাই নিলেও খেতে ভালোই লাগবে, বেশাদ লাগবে না। আর এদিকে লাবির আব্বু চাল নিয়ে আসছে, চালটা শেষ। তো বলতেছিল এই চালটা কেমন, দেখো এই চালটা ভালো হলে 25 কেজি একবারে নিয়ে নিব। তো কথা বলতে বলতে এদিকে আমি পরোটাগুলো বেলে নিয়েছি, আর বেলে তো সেঁকে নিচ্ছিলাম আর কি, ভেজে নিচ্ছিলাম। ভাজতে ভাজতে এদিকে মাংসটাও গরম করে নিচ্ছে, পরোটাটাও ভাজা শেষ। আর দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা কত সুন্দর, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আমি সবসময়ের জন্য ট্রাই করি একটু মশলা বেশি দিয়ে রান্না করার জন্য, যাতে খেতে ভালো লাগে। কারণ একটা জিনিস খেতে ভালো না লাগলে আর দেখতে ভালো না লাগলে কিন্তু খেতে ইচ্ছে করে না। যাই হোক, এদিকে এই তো তরকারি বাটিতে উঠিয়ে লাবিব আব্বুকে দিয়েছি খেতে। আর এই তো লাবিবের প্লেটটাতে আমি খেতে বসেছি, যেহেতু লাবিবের প্লেটটা টোটালি নিতে চায় না, এই কালারিং প্লেটগুলো বেশি পছন্দ করে। তো সেজন্য এখন আমি ওয়াশিল করি আর কি, প্লেটের টাকাটা প্লেটে আমি ইউজ করি প্লেটটা আর কি। যাই হোক, কথা বলে তো খেতে খেতে চলে আসে চা বানানোর জন্য। আর চাটা অনেক মিস করতেছি, তো ভাবলাম গরুর দুধে চা করে ফেলি। আমার স্যারকে আমি জিজ্ঞাসা করলাম চা খাবা কিনা, তো সে কোনো একবারের জন্যও বলেনি যে খাবো না, কারণ সে কোনো সময় আমার হাতের চাটা মিস করতে চায় না। তো যেহেতু গরুর দুধের চা আজকে সে তৃপ্তি সহকারে খেতে পারেনি, কিন্তু কিছু বলতেও পারেনি, যেহেতু গরুর দুধ আনতে বলতেছে আমি 1 সপ্তাহ যাবত, কিন্তু সে কোনো গায়ে লাগাচ্ছে না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে চাটাও রেডি, আর এখানে চাটাও নিয়ে নিচ্ছিলাম। তো আমাদের ভিডিওগুলো আপনারা কে কোথায় থেকে দেখেন এবং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পাশের চুলায় ছেলের জন্য সুজি রান্না করে নিচ্ছিলাম। আর তো এখানে একটা কুরকুরে নিয়ে আসছিল ওর বাবা ওর জন্য, তো এটাও ও খায়নি। তো ভাবতেছিলাম একটু আমি খেয়ে দেখি। আর 10 টাকার প্যাকেটে হাতে গোনা 10-12টার মতো চিপস ছিল। যাই হোক, আজকে এই কুরকুরে চিপসটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি আপনাদের সাথে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।